সময় সাপেক্ষে পরিস্থিতি অনুযায়ী আমাদের উপর জিহাদও ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় জিহাদের কথা বলেছেন, অথচ জিহাদের কথা শুনলে আমাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধানকে কেউ যদি কটূক্তি করে, ঘৃণা করে, অপছন্দ করে, তবে সে মুমিন থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যেমন করে সিয়াম ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক তেমনি আমাদের উপর কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদও ফরজ করেছেন। তো আমাদের ঈমানি জজবা ধারণ করে, অন্তরে ঈমানের তেজস্বী বহন করে, জিহাদি চেতনা রেখে ঈমানের সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু দেন, সেই দোয়া আল্লাহ দরবারে আমরা প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের যেন শহীদ হিসাবে কবুল করে নেন, বলুন আমিন। আমিন। 9 নং সূরা আত-তাওবা 111 নম্বর আয়াতের মাঝের অংশ পাঠ করেছি। ইউকাতিলুনা ফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এখন আল্লাহর রাস্তায় জিহাদ কারা করবে, কাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন চুক্তি করলেন, সে সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন। এই কিনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় দিতে চান, বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিতে চান, যেই জান্নাতের জন্য আমরা এত আমল করি, এত কাজ করি, এত পরিশ্রম করি, এত সংগ্রাম করি, সেই জান্নাতটা আমাদের দিতে চান যদি আমরা আল্লাহকে জান এবং সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করি। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা দিলেন। মুমিনদের কাছ থেকে জান এবং মাল কিনতে চান, জান্নাতের বিনিময়ে মুমিনদের একটি কাজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা কিতাল করবে, তারা হত্যা করবে আল্লাহর রাস্তায়। এখানে জিহাদ শব্দ ব্যবহার করেন নাই, ইউকাতিল কিতাল শব্দ ব্যবহার করেছেন। জিহাদ মানে সংগ্রাম করা, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এর নাম জিহাদ। আর যখন কোরআনুল কারিমে কিতাল শব্দ আসবে তখন সরাসরি কাফের মুশরিককে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কিতাল করবে, হত্যা করবে। তাহলে আমরা এই আয়াত থেকে সংক্ষিপ্ত আকারে বুঝলাম, যারা মুমিন তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মাল কিনে নিতে চান, জান্নাতের বিনিময় কর্ম একটি দিলেন, আল্লাহর রাস্তায় কিতাল করা, আল্লাহর রাস্তায় যুদ্ধ সংগ্রাম করা। যুদ্ধ সংগ্রামের প্র্যাকটিক্যাল প্রমাণ দিলেন যে আগে মারবে, এরপরে তোমরা শহীদ হবে, আগেই তোমরা পরাস্ত হবে না, আগেই তোমরা আত্মসমর্পণ করবে না। বিগত 15 বছর জুলুম নির্যাতনের অটতলে অতবগহরে আমরা ছিলাম। 15 বছর আলেমরা জিহাদের কথা বলতে পারে নাই। জিহাদের কথা, জিহাদের বই, জিহাদের নাম শুনলেই কিছু মানুষের চুলকানি শুরু হয়। এই 15 বছর আমরা কথা বলতে পারি নাই, কিন্তু আবার মাঝে মধ্যে আওয়াজে ভেসে আসে, হাওয়াতে ভেসে আসে, স্বৈরাচারী হাসিনা আবার বাংলাদেশে আসবে। শোনা যাচ্ছে, আসুক না, কেননা তার স্বাদের আয়না ঘর সে বানিয়ে গেছে। আমরাও চাচ্ছি সে আসুক, আমরাও তাদেরকে আয়না ঘরে একটু দেখাবো। তার আয়না ঘর শেষ স্মৃতি, তাকে আয়না ঘরে ঢুকিয়ে
মিষ্টি পান করাবো। আমাদের মনের ইচ্ছা, আলেমদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে আয়না ঘরে ঢুকানো হয়েছিল, সাধারণ মানুষকে নির্যাতন করা হয়েছে। আমরা ওয়েলকাম জানাই, তুমি আসো, আমরা তোমাকে আয়না ঘরে মিষ্টি খাবো। একটা কথা মনে রাখবেন, মুমিনরা ভুলে গেলে হবে না, আল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত তরবারির নিচে। আমরা সারা জীবন শুনে গেছি জান্নাত মায়ের পায়ের নিচে, জান্নাত এই আমলে, জান্নাত ওই আমলে। আজকে হাদিস শোনালেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত তরবারির নিচে, জান্নাত অস্ত্রের নিচে। প্রয়োজন হলে পরিস্থিতির শিকারে মুমিনরা হাতে তরবারি তুলবে, মুমিনরা হাতে রাইফেল তুলবে, মুমিনরা হাতে বম তুলবে। বাতিলের আক্রমণ যখন আসবে, আক্রমণ প্রতিহত করার জন্য রাজপথে তারা নেমে বাতিলকে হত্যা করবে। ফায়াকুতুলুনা ইয়াকতালুন, আগে মারবে এরপর মরবে, ঠিক কিনা? মুসলমান উমরের উত্তরসূরি, মুসলমান আলীর উত্তরসূরি, মুসলমান হামজার উত্তরসূরি, মুসলমান খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। কোন বাতিল শক্তির কাছে মুসলমান পরাস্ত হতে পারে না। এই মুসলমান মার্কা জাতি নয়। আল্লাহ রাব্বুল আলামিন মারার কথা আগে শিখাচ্ছেন, এরপর মরার কথা। যাকে মারবে এরপর শহীদ হবে। ও মুসলমান, আমি তোমাদের বলে যাই, ভয়ের কোনো চিন্তা নাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোন বাতিল শক্তির জায়গায় এই বাংলার জমিনে হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ মানে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআনুল কারীম মুমিনদেরকে সোজা রাস্তা দেখায়। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মানে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইয়াকবাল মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের গণ্ডির বাইরে যত বিধান রয়েছে, যত তরিকা রয়েছে, যত মতবাদ রয়েছে, ওগুলো সব বাতিল। ইসলামের বাইরে যত নিয়ম থাকুক না কেন, যত সুন্দর আইন বিধান থাকুক না কেন, যত সুন্দর মানুষের তৈরি করা বিধান থাকুক না কেন, যত সুন্দর পীরের বিধান থাকুক না কেন, যত সুন্দর নেতার বিধান থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইয়াকবাল মিন। ইসলামের বাইরে যত বিধান রয়েছে, যত মতবাদ রয়েছে, যত আদর্শ রয়েছে, ওগুলো সব বাতিল, ওগুলো সব বাতিল, ওগুলো সব বাতিল, ওগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সবাই বলে। ডক্টর জাকির নায়েক, শুনেছিলাম নভেম্বর মাসের 28 তারিখ বাংলাদেশে আসবে। প্রত্যেকটা মুসলমানের কলিজায় খুশির রং লেগেছিল। ইসলামের একটি সম্পদ ডক্টর জাকির নায়েক ঢাকায় আসবে, আমরা যাব, দেখব। একটা ভালোবাসার মানুষ। তবে কিছু জায়গায় ভেসে থাকে, তারা বলা বলি করে ডক্টর জাকির নায়েক একজন পলাতক আসামি, তাকে বাংলাদেশে আনা যাবে না। তাকে না আনার অনেক পাইতারা চলে বাংলাদেশে। ধর্মমন্ত্রী যে আছে এখন, আখম খালিদ হাসান, আখম খালিদ হাসান নাম, ধর্মমন্ত্রী, তাকে প্রশ্ন করা হচ্ছে, ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তা আপনার মত কি? তো সে বলছে, আমার মতামত কি বলবো, সে আসলেই কি আর না আসলেই কি। উপরের যারা আছে, উপরের কর্মকর্তা যারা আছে, তারা যদি আসতে বলে আসতে পারবে,
যদি নিষেধ করে আসতে পারবে না। এখানে আমার মতবাদের কিছু আসে যায় না, সে ধর্মমন্ত্রী। কিন্তু আমরা দেখেছি কিছুদিন আগে মূর্তি পূজা হয়েছে, হিন্দুদের উৎসব পালন হয়েছে, সেখানে এই ধর্মমন্ত্রী হিন্দুর দরগায় গিয়ে নর্তকীর নাচ উপভোগ করেছে, হিন্দুর দরগায় গিয়ে নগ্ন মহিলার ডান্স সে দেখেছে। আমরা দেখেছি, সেটা ভুল বললাম? এটা বাস্তব। আর আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিনরা তোমাদের চক্ষুকে হেফাজত করো, তোমাদের চক্ষুকে নিম্নগামী কোন বেপরদা মহিলা যদি তোমার সামনে থাকে তোমার চক্ষুকে নিম্নগামী করো। কিন্তু তিনি হিন্দুর উৎসবে গিয়ে নর্তকীর ডান্স দেখেছেন। বিদেশি নর্তকীরা বাংলাদেশে যাত্রা করে, তাতে কোনো সমস্যা হয় না। বিদেশি নায়ক নায়িকা বাংলাদেশে আসে, ডান্স করে, তাতে কোনো সমস্যা হয় না। শাহরুখ খান আসে, তাতে কোনো সমস্যা হয় না। যত সব সমস্যা হয় বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানের কলিজার টুকরা ডক্টর জাকির নায়েক যখন আসবে কথা শুনেছে, তখন কিছু বাতিল শক্তির ভিতরে চুলকানি শুরু হয়েছে, ঠিক কিনা? চুলকানি শুরু হয়েছে। নায়ক গায়িকা আসলে কোনো সমস্যা হয় না। আর একজন মেহমান আসবে, ইসলামিক স্কলার, যার হাতে শত শত হিন্দু খ্রিস্টান মুসলমান হয়েছে, তিনি একটা জাতীয় সম্পদ, আর তাকে বাংলাদেশে আনার জন্য কোনো প্রটেক্ট করা হচ্ছে না, তার বিরোধিতা করা হচ্ছে। তার মানে বুঝতে হবে আমরা শুধু নামে মুসলমান, কাজে মুসলমান নয়। তার বাস্তব প্রমাণ নেবেন। আমরা স্লোগান দিই, যেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ কোথায় স্বাধীন হয়েছে আমি তো দেখতে পাচ্ছি না। রক্তের উপর রক্ত হোলি খেলা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, মানুষকে গুম করা হচ্ছে, যে যেভাবে তার রাগ মিটিয়ে মানুষকে হত্যা করছে তার বাস্তব প্রমাণ নেন আপনি। স্বৈরাচারী হাসিনা তার ক্ষমতার বলে তার বাবার ছবি টাকার উপরে দিয়েছিল, আমরা ওই টাকা নিয়ে মসজিদে সালাত আদায় করেছি। আর এই বাংলাদেশ স্বাধীন করার পর 20 টাকার নোটের উপর মন্দিরের ছবি কে দিল? অমুসলমান জাতি, তোমাদের কাছে আমার প্রশ্ন, আজকে মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য এই বাংলার জমিনে পাইতারা চলছে, ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। নইলে এত সিনারি থাকতে 20 টাকার নোটের উপর কেন মন্দিরের ছবি দেওয়া হলো? আমি জবাব চাই। কেন মসজিদের ছবি কেটে দিয়ে, কেন দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য কেটে দিয়ে মন্দিরের ছবি ঢুকানো হলো? সে তো একজন ধর্মমন্ত্রী, একজন ধর্মমন্ত্রী। ইসলাম প্রিয় তৌহিদি জনতা, এই বাংলার জমিনে আমরা মুসলমান দাবি করি, তবে 20 টাকার নোটের উপর কেন মন্দিরের ছবি ঢুকানো হলো? আর ওই মন্দিরের ছবি আমরা পকেটে নিয়ে মসজিদে সালাত আদায় করি। আমি তোমাদের বলতে চাই, আমরা হাসিনাকে স্বৈরাচারী বলি, আজকের স্লোগান থাকবে, আজ থেকে বাংলার জমিনে যারা উপর মহলে রয়েছে, যারাই ক্ষমতায় বসেছে, সে যেমন বাতিল শক্তি ছিল, বর্তমানেও যারা আছে এরাও বাতিল শক্তি। যদি বাতিল শক্তি না হয়, তাহলে বাংলার জমিনে 96% মুসলমানের দেশে 20 টাকার নোটের উপর হিন্দুর মূর্তির ছবি দিতে পারত না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আওয়াজ দিবেন কথাতে। যেটা হক সেটা হক বলতে হবে, যেটা বাতিল সেটা ভুল বলতে হবে। এটা ঈমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন 61 নং সূরা সূরা সাফের মধ্যে বলেন,
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফের মুশরিকরা ইসলামের আলোকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যতই চেষ্টা করুক গীবত, সমালোচনা, ষড়যন্ত্র দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলোকে জ্বালাবই। বলি সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কিন্তু কাফেররা এটা অপছন্দ করে ইসলামের আলো জ্বলে উঠুক, ইসলাম ঘরে ঘরে জ্বলে উঠুক, ইসলাম সংসদে জ্বলে উঠুক, এটা কাফেররা অপছন্দ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি ইসলামের আলো জ্বালাবো। আল্লাহু আকবার। অনেক মানুষ মনে করছে ইসলামের আলো নিভে যাবে। আমি একটি গল্প শোনাই। এক ব্যক্তি কালো চশমা দিয়েছে, 3 বন্ধু বেড়াইতে গিয়েছে। এক বন্ধু দিয়েছে কালো চশমা, আরেক বন্ধু দিয়েছে হলুদ চশমা, আরেক বন্ধু দিয়েছে লাল চশমা। কালো চশমা বন্ধু বলছে, ভাই আকাশে তো মেঘ লাগাইছে, পৃথিবী তো কালো হয়ে গেল। যে হলুদ চশমা দিয়েছে সে বলে, বেটা আসমানে মেঘ জমাবে কেন, আসমান তো হলুদ হয়ে আছে। যে লাল চশমা দিয়ে আছে সে বলছে, বেটা তুমি চোখে কি ভুল দেখো, আমি তো দেখছি কিয়ামত হবে নাকি, আসমান তো লাল হয়ে আছে। 3 জনে মারামারি। পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছে, বেটা তোমাদের কি হয়েছে? তো বলে, দেখুন আকাশে মেঘ জমেছে। সে বলে আসমান হলুদ হয়েছে, সে বলে কিয়ামত হবে, আসমান লাল হয়ে গেছে। তখন 3 জনকে ওই ব্যক্তি 3টা চোর দিয়ে বলছে, বেটা চশমা খুলো। চশমা খোলার পর বলছেন, এবার দেখো আসমান কি? তো বলছে নীল। আমাদের ধারণা এখন এই হয়েছে, কেউ বলছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে না, কেউ বাংলাদেশ বলছে ইসলামের আলোতে জ্বলবে না। টুপিওয়ালা দাড়িওয়ালা এই সংসদ বাংলাদেশ চালাতে পারবে না, তাদের মতো ধারণা হয়েছে। সে একজন এই দুনিয়া কালো দেখে, একজন হলুদ দেখে, একজন লাল দেখে। আমি বলতে চাই, কালার চশমা খুলো, আগামীর বাংলাদেশ আলেম ওলামের বাংলাদেশ, আলেম ওলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? ও মুসলমান জাতি, আমি তোমাদের বলে দিতে চাই, তারা ইসলামের আলোকে যতই নিভিয়ে দিতে চাক না কেন, ইসলামের আলো জ্বলবেই। জিহাদের তামান্না নিয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে যদি বাতিল শক্তির মোকাবেলা করতে হয়, রাজপথে নামতে হবে। জিহাদের তামান্না নিয়ে রক্ত ঝরাতে হবে। বাংলার জমিনে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ হবে, ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের আদর্শ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ডাক দিয়েছিলেন, তখন সাহাবারা বাসর ঘর থেকে জিহাদের ময়দানে শরীক হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ডাক দিয়েছেন, তখন একজন মহিলা ছোট্ট বাচ্চা হাতে করে নিয়ে এসে বলছে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জিহাদের জন্য ডাক দিয়েছেন, আমার এই সন্তানকে আপনার হাতে অর্পণ করলাম, তাকে জিহাদের জন্য প্রস্তুত করুন। আল্লাহ রাসূল ওই মহিলার দিকে তাকিয়ে বলছেন, আমি জিহাদের জন্য ডাক দিয়েছি, এটা কোনো হাসি তামাশার কথা নয়। তোমার এই সন্তান তীর চালাতে পারবে? তোমার এই সন্তান ধনুক চালাতে পারবে? না তোমার এই সন্তান তরবারি চালাতে পারবে? আমি তো জিহাদের জন্য ডাক দিয়েছি। তখন ওই মা বলছে,
বলছে, এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও জানি আমার এই সন্তান ধনুক চালাতে পারবে না, আমিও জানি আমার এই সন্তান তীর চালাতে পারবে না, আমিও জানি আমার এই সন্তান তরবারি চালাতে পারবে না, কিন্তু আমি এটা বিশ্বাস রাখি আমার এই সন্তান ঢাল হতে পারে। কাফের মুশরিকরা যখন আপনার উপর তীর নিক্ষেপ করবে, তখন আমার সন্তানকে ঢাল হিসাবে ধরে রাখবেন, আমার সন্তান টুকরো টুকরো হয়ে যাবে, আপনার জীবন বেঁচে যাবে। আল্লাহু আকবার। এটা হচ্ছে ইমানে জজবা, এটা হচ্ছে জিহাদি চেতনা। ও মুসলমান জাতি, ওই রকম প্রত্যেক মা বোনদের বলে যাই, প্রত্যেক সন্তানকে এক একটা মুজাহিদ তৈরি করুন, তারা যেন দিন কায়েমের আন্দোলন করতে পারে, তারা যেন বাংলার জমিনে নাস্তিকের সামনে মাথা নত না করে, প্রত্যেক বাতিল শক্তির সামনে মোকাবেলা করে এই বাংলার জমিনকে নাস্তিক মুক্ত করে, মুরতাদ মুক্ত করে, এই বাংলার জমিনে এই কোরআনের সংবিধান, এই কোরআনের আইন এই বাংলার জমিনে তারা কায়েম করবে। এই প্রতিজ্ঞা নিয়ে, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে প্রত্যেক সন্তানকে মাদ্রাসায় দিয়ে আলেম তৈরি করে এক একটা মুজাহিদ তৈরি করতে হবে। কারা কারা এই কথাই একমত? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।